الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত একটা সপ্তাহের পরে জুমা মসজিদে আসার অবসর তৌফিক দান করেছেন। এই জন্য সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মহৎ বড় একটা ইবাদত সামনে আসতেছে, সেটা হচ্ছে কোরবানি। কোরবানি কাদের উপরে ওয়াজিব? যাদের কাছে 12 জিলহজ, 13 জিলহজ, 10, 11, 12 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ মালের মালিক হয় থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, অথবা সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলার কাছে কোরবানি অনেক বড় দামি একটা ইবাদত, অনেক মূল্যবান। কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষদেরকে তাদের থেকে গোশত চান না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আমি আল্লাহ তাআলা তোমার কুরবানিকৃত বস্তু
রক্ত চাই না, গোশত চাই না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধু তোমাদের তাকওয়াটা চাই। আল্লাহ তাআলা শুধু বান্দার তাকওয়া চান। আমরা গরু কোরবানি করি আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য কোরবানি করি। অথচ আল্লাহ তাআলা আমাদের কোরবানিকৃত বস্তুর কোনো কিছু নিচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকৃত বস্তুর রক্ত চান না, মাংস চান না, মাথা চান না, কোনো কিছু চাইতেছেন না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা বলতেছেন আমি শুধু চাই তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়াটুকু আমি দেখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, অন্য কাউকে রাজি খুশি করার জন্য না, অন্য কাউকে দেখানোর জন্য না। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, দুনিয়াবি কাউকে দেখানোর জন্য না, দুনিয়া হাসিল করার জন্য না। যদি এই কোরবানিটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে এই কোরবানিটা হবে আমাদের জন্য কামিয়াব। এটাই হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণ, এটা হবে আল্লাহ তাআলা ভালোবাসার কারণ। আল্লাহ তাআলা কোরবানির ফজিলত কি দিয়েছেন? যখন কোন বান্দা কোরবানির পশুকে জবাই করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোরবানির বস্তুকে জবাই করা হয় তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে যখন বান্দা কুরবানি করে কুরবানির পশুর যত পরিমাণ পশম থাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল লিখে দেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে পরিমাণ রক্তের ফোঁটা পড়ে জমিনের মধ্যে কুরবানির পশু যে পরিমাণ রক্তের ফোঁটা পড়ে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, যেই পশুর শরীরে পশম বেশি থাকে, ভেড়ার শরীরে পশম বেশি থাকে, তো ভেড়ার শরীরে যে পশম বেশি তো সেই পরিমাণ সওয়াব কি পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ, যে পশুর গায়ে লোম বেশি থাকে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। তো আল্লাহ তাআলার কাছে কুরবানি অনেক মূল্যবান, অনেক দামি। প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দিতেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দিতেছে। সুতরাং এই কোরবানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় থাকা 10 বছরের 10টা বছরই আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, একটা বছরও মিস দেননি। কতটা গুরুত্ব ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কোরবানিকে আল্লাহ তাআলা বান্দার জন্য আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের একটা মাধ্যম তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার জন্য আল্লাহর নৈকট্য হাসিলের একটা উত্তম মাধ্যম আমাদেরকে তৈরি করে দিয়েছে, বানায় দিয়েছে। বান্দার জন্য সহজে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে, আল্লাহ তাআলা প্রিয় মাহবুব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন, নিজের নৈকট্য হাসিলের আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছে নৈকট্য হাসিল করে। তো আল্লাহ তাআলাও এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা চান আমরা যেন তার প্রিয় হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করতে চান। এবং আল্লাহ তাআলা চান তোমার মনের পশুটাকে তুমি কোরবানি করো। আল্লাহ তাআলা দেখতে চান তোমার মনের পশুটাকে যেন তুমি তোমার হাত দ্বারা কুরবানি করো।
আর কুরবানির মাধ্যমে যখন তোমার নিজের ভিতরের পশুটা কুরবানি করে দেবা, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে নিকটে হাজির করতে পারো।